নমস্কার বন্ধুরা, টেক অনলাইন এক্সপার্ট ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক অভিনন্দন। তো বন্ধুরা, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি তরফ থেকে কিন্তু একটি নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে। কিছু ভ্যাকান্সি নিয়োগ করতে চলেছে। তো কারা কীভাবে আবেদন করবে, কি নোটিফিকেশন আছে, তারা সবই বলবো এই ভিডিওতে। তো প্রথমে আমি দেখো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো এখানে আমি একটু স্ক্রল করে দেখবো, এক্সামিনেশন নোটিফিকেশন বলে একটা অপশান দিয়েছি। দেখো আমার মাউসের দিকে ফলো করলে কিন্তু তোমরা দেখতে পাবে। তো এর উপরে ক্লিক করলে কিন্তু দেখো দুটি রিক্রুটমেন্ট হচ্ছে, একটা হচ্ছে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, ঠিক আছে, এক্সামিনেশন, আর একটা হচ্ছে সিভিল সার্ভিস এক্সামিনেশন 2021। তো দুটোর উপরে কিন্তু এখানে ক্লিক নাও অ্যাপ্লাই নাও উপর ক্লিক করলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। একটা ডেট দেখো, লাস্ট ডেট আছে কিন্তু এখানে 24/3/2021 সন্ধ্যে 6টা পর্যন্ত, ঠিক আছে। দুটোর ক্ষেত্রে কিন্তু 24/3/2021 সন্ধ্যে 6টা পর্যন্ত, ঠিক আছে। তো এরপর আমি বিস্তারিত দেখে নেবো কারা কীভাবে আবেদন করবে এবং কোয়ালিফিকেশন কী লাগবে। তো তার জন্য আমি এখানে দেখো ইউপিএসসি সিভিল সার্ভিসে 772 জন এবং ফরেস্ট সার্ভিসটা 110 জন নিয়োগ করতে চলেছে। তো দেখো এখানে কি লেখা আছে, ইন্ডিয়ান সিভিল সার্ভিস এক্সামিনেশন 2021 এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এক্সামিনেশন 2021-এর সম্মিলিত প্রিলিমিনারি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হলো। আবেদন করতে হবে অনলাইনে আগামী 24শে মার্চ 2021 সন্ধ্যে 7টার মধ্যে। এরপর দেখে নাও কী আছে, দুটি চাকরির জন্যই প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা দিতে বসতে হবে। প্রিলিমিনারি পরীক্ষা হবে আগামী 27শে জুন। প্রিলিমিনারি পরীক্ষায় পাস করার পর মেইন পরীক্ষা হবে আলাদা আলাদাভাবে। দেখো এখানে কী লেখা আছে, তারপরে সিভিল সার্ভিস এক্সামিনেশন 2021-এর মাধ্যমে নিয়োগ করা হবে নিচের পদগুলিতে, মানে যে পদগুলি নিচে দেওয়া আছে এইগুলিতে নিয়োগ করা হবে। ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস গ্রুপ এ, ইন্ডিয়ান সিভিল অ্যাকাউন্ট সার্ভিস গ্রুপ এ, ইন্ডিয়ান কর্পোরেট ল সার্ভিস গ্রুপ এ, ইন্ডিয়ান ডিফেন্স অ্যাকাউন্ট সার্ভিস গ্রুপ এ, ইন্ডিয়ান ডিফেন্স অ্যাটেন্ডেন্ট সার্ভিস গ্রুপ এ, ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস জুনিয়র গ্রেড গ্রুপ এ, ইন্ডিয়ান পোস্টাল সার্ভিস গ্রুপ এ, ইন্ডিয়ান পিএনটি অ্যাকাউন্ট অ্যান্ড ফিনান্স সার্ভিস গ্রুপ এ, ইন্ডিয়ান রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ গ্রুপ এ, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস কাস্টমার অ্যান্ড ইনডিরেক্টেড ট্যাক্স গ্রুপ এ, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস ইনকাম ট্যাক্স গ্রুপ এ, ইন্ডিয়ান ট্রেড সার্ভিস গ্রুপ এ, আর্ম ফোর্সের হেডকোয়ার্টার সিভিল সার্ভিস গ্রুপ গ্রুপ বি, দিল্লি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, দমন দিউ, দাদরা এবং নাগার হাভেলি সিভিল সার্ভিস গ্রুপ বি, দিল্লি আন্দামান নিকোবর লাক্ষাদ্বীপ, দমন ও দিউ, দাদরা ও নাগার হাভেলি পুলিশ সার্ভিস গ্রুপ বি, পন্ডিচেরি সিভিল সার্ভিস গ্রুপ বি। এই পদগুলোতে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। এরপরে দেখো কী লেখা আছে, সিভিল সার্ভিস এক্সামিনেশন 2021-এর শূন্যপদ আছে 712টি। এর মধ্যে 22টি পদে শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত, মানে 22টি পদে শুধু হ্যান্ডিক্যাপ যারা আছে তারা কিন্তু 22টি পদ তাদের জন্য। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এক্সামিনেশন 2021-এর শূন্যপদ আছে 110টি। এদিকে দেখো বয়সসীমা উভয় পক্ষেই, বয়সসীমা 1 আগস্ট 2021 তারিখে বয়স হতে হবে ন্যূনতম 21 বছর, বয়স ঊর্ধ্বসীমা 32 বছর, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2 আগস্ট 1989 থেকে 1 আগস্ট 2007 তারিখের মধ্যে। যথাযথ ক্ষেত্রে বয়স ঊর্ধ্বসীমার ছাড় পাওয়া যাবে। মানে যারা SC/ST OBC যারা যেরকম ছাড় পায় তারা কিন্তু সেরকম ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতা, ইন্ডিয়ান সিভিল সার্ভিস এক্সামিনেশন 2021-এর জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখা গ্র্যাজুয়েশন পাস হতে হবে। তার মানে তুমি যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে কিন্তু এর জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে। এরপরে দেখে নেব বিষয়, অ্যানিম্যাল হাজব্যান্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স, বটানি, কেমিস্ট্রি, জিওলজি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, ঠিক আছে, স্ট্যাটিক্স এবং জুওলজি, ঠিক আছে। এইগুলোতে তোমার কিন্তু পাস করে থাকতে হবে, অথবা এগ্রিকালচার বা ফরেস্ট্রি বা ইঞ্জিনিয়ার ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। এবারে গ্র্যাজুয়েশন পরীক্ষার্থীরা শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবে, ঠিক আছে। মানে এবারের গ্র্যাজুয়েশন পরীক্ষার্থীরাও, মানে যারা এবছর পরীক্ষা দেয় তারাও কিন্তু শর্ত সাপেক্ষে আবেদন করতে হবে। সেক্ষেত্রে যোগ্যতা সম্পন্ন করার প্রমাণপত্র পেয়ে থাকতে হবে মূল পর্বে পরীক্ষা আবেদন করার সময়। সিভিল সার্ভিস এক্সামিনেশন 2021 এবং ফরেস্ট সার্ভিস এক্সামিনেশন 2021-এর ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরি প্রার্থীরা 6 বার এই পরীক্ষা বসতে পারবে। 6 বছরের বেশি কিন্তু পরীক্ষা বসতে যাবে না।
যারা ইতিমধ্যে 6বার পরীক্ষা দিয়েছেন কিন্তু সফলতা পাননি, তারা এই পরীক্ষায় বসার জন্য অন্যান্য যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন না। মানে 6বার যারা হয়ে গেছে তারা কিন্তু এরপরে আর আবেদন করতে পারবেন না। ওবিসি ও সাধারণ শারীরিক প্রতিবন্ধীরা 9বার এই পরীক্ষায় আবেদন করতে হবে। তপশিল প্রার্থীদের ক্ষেত্রে এই পরীক্ষা বসার কোনো বারের সীমা নেই। মানে এসসি যারা আছে তাদের কিন্তু মানে কোনো বাধা নেই, ঠিক আছে, তারা যে কবার ইচ্ছে সে কবার বসতে পারে। এরপরে দেখবো শারীরিক মাপজোক। তো শারীরিক মাপজোকে কয়েকটি পদের ক্ষেত্রে উপযুক্ত স্বাস্থ্য থাকা দরকার। দৃষ্টিশক্তি সংক্রান্ত কিছু বাধ্যতা আছে, বিস্তারিত জানা যাবে ওয়েবসাইটে। তখন ওয়েবসাইট থেকে তোমার যদি কিছু জানা থাকে তাহলে দেখে নিতে পারবে। আবেদন ফি, প্রথমে আবেদন করতে হবে শুধু প্রিলিমিনারি পরীক্ষার জন্য, তার ফি থাকবে 100 টাকা। অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন পার্ট 2 রেজিস্ট্রেশনের সময় পে অফ ক্যাশ অপশানে ক্লিক করে নির্দিষ্ট চালান পেমেন্ট স্লিপ পাওয়া যাবে। এই স্লিপটি নিয়ে SBI ব্যাংকে যে কোনো শাখায় নগদে ফি জমা দেওয়া যাবে। পার্ট 2 রেজিস্ট্রেশন পরবর্তী কাজের দিন ব্যাংকে কাজের সময় মধ্যে ফি জমা দিতে হবে। 23 মার্চ 2021 তারিখে রাত 11:59 পর পে বাই ক্যাশ মোডটি বন্ধ করা যাবে। অনলাইনে ফি জমা দেওয়া হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নেট ব্যাংকিং, মাস্টার কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে। অনলাইনে ফি জমা দেওয়া যাবে আগামী 24 মার্চ সন্ধ্যা 6টা পর্যন্ত। তপশিল শারীরিক প্রতিবন্ধী মহিলা এবং অর্থনৈতিক অনগ্রসর সংখ্যালঘু প্রার্থীদের কোনো ফি জমা দিতে হবে না। প্রিলিমিনারি পরীক্ষা সফল হলে আবেদন করা যাবে শুধুমাত্র সিভিল সার্ভিস প্রিলিমিনারি বা শুধুমাত্র ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি 2 পক্ষের জন্য। সেক্ষেত্রে আবেদন ফি দিতে হবে একটি পরীক্ষার জন্য 200 টাকা এবং 2টি পরীক্ষার জন্য 400 টাকা। আবেদন পদ্ধতি এই যে ওয়েবসাইট দিয়েছে upsc.online.nic.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। বৈধ মেল আইডি এবং ফোন নাম্বার থাকতে হবে, ঠিক আছে। এই ওয়েবসাইটে দেওয়া নির্দিষ্ট অনুযায়ী ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে আবেদন করা যাবে আগামী 24 মার্চ পর্যন্ত। বয়স, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, ফি জমা দেওয়ার পদ্ধতি সহ এ ব্যাপারে খুঁটিনাটি তথ্য জানতে পারার জন্য এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে। তো তোমাদের এই ওয়েবসাইটে খুললে কিন্তু আমি দেখাচ্ছি, দেখো এই ওয়েবসাইটে খুলে কিন্তু এরকম ওয়েবসাইট আসবে। এখানে কিন্তু রেজিস্ট্রেশনের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে, ঠিক আছে। তো তোমরা চাইলে এই ক্লিক করার পরে দেখো ও নিচে রেজিস্ট্রেশন করতে দেবে, ঠিক আছে। ইয়েস করার পরে দেখো রেজিস্ট্রেশন পেজ খুলে যাবে। তোমরা চাইলে এখান থেকে রেজিস্ট্রেশন করে আবেদন করতে পারবে, ঠিক আছে। আমি এই লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং আমাদের সাথে থাকার জন্য এবং পাশে থাকার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবে এরকম নতুন চাকরি খবর নিত্য নতুন আপডেট সবার পাওয়ার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।